হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের দেখেও আমার ভাল লাগতেছে। এত ভাল লাগতেছে যে এই অঞ্চলটায় কখনো এইভাবে কোনো উঠান বৈঠক ওইভাবে আমার বৈঠক কোনো হয় নাই। তো পরিবেশটা এত সুন্দর, একেবারে ওই দিকে একটা হয়েছিল। তো এই চারদিকে গ্রাম, মাঝখানে একটা সুন্দর একটা জায়গায় আমার মায়েরা বোনরা যখন সর্ষে ক্ষেতের ভিতর দিয়ে সিরিয়াল দিয়ে আসতেছিলেন, দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। যাই হোক, বক্তব্য তো আমরা সাবেক চেয়ারম্যান অনেক দাঁড়ানো আছে না, কয় মহিলারা বাহিরেও ওই রাস্তা দিয়ে অনেক অনেক মা বোনরা দাঁড়ায় আছে। আসলে একটা মানুষের জীবনে বেশি কিছু চাওয়া পাওয়া লাগে না। একটা জিনিস চিন্তা করেন, আপনিও যা খান আমিও তাই খাই। এই যে মানুষ আমরা হয়তো কারো পয়সা একটু বেশি, কারো কম, কারো পরিচিতি একটু বেশি, কারো কম, এই নানানভাবে এই দুনিয়াটা এইভাবেই আল্লাহ তৈরি করছে। কিন্তু আমরা দিন শেষে যে যত বড় যাই হই না কেন ওই মাটির নিচেই যাইতে হইব নাকি? সবারই একটা গন্তব্যস্থান। তাই আমি আপনাদের বলতে চাই, এই দুনিয়ায় থাইকা যদি সৎ পথে নিষ্ঠাভাবে কাজকর্ম করে মানুষের পাশে থেকে একটু ভালোবাসা দিয়া মানুষের একটু কাজ করে যাইতে পারি, এইটাই থাকবো, আর কিছুই কিন্তু সাথে যাইব না। আর এই কথাটা আমি বিশ্বাস করি, আর আমি সেই কাজটা করার চেষ্টা করি। আপনারা দেখছেন আমি এতদিন ধরে আপনাদের এই অঞ্চলের সেবা করতেছি। একটা মানুষ আঙ্গুল তুলে বলতে পারে না যে আমাদের এমপি হইয়া 2-4 জনের টাকা মাইরে দিছে, 2-4 জনের জায়গা জমি দখল করছে, কয়টা সন্ত্রাসী গ্রুপ পাইলে আমাকে উপরে অত্যাচার করাইছে। উনি আমাদের যা কিছু আনছে তার মধ্যে থেকে কন্ট্রাক্টর ইগো কাছ থেকে পার্সেন্টেজ খাইছে। এই ধরনের কোনো বক্তব্য বিএনপি বা অন্য যারা আমাদের বিপক্ষে তারা কি কেউ দিতে পারে কোন? তো একটা মানুষ যদি ক্ষমতায় থাকে তার কিন্তু পরের বার যাইতে আবার কষ্ট হয়, কারণ দোষের আর অভাব থাকে না। কি, যে মানুষটা কাজ করে তার দোষটা কিন্তু আরো বেশি ধরা পড়ে। তা আমি কাজ করতে আসছি, এই ধরনের কর্মকাণ্ড যদি করতাম তাইলে গত 15 বছরে আপনারা আমার ধারে কাছেও চাপতেন না। এই যে আপনাদেরকে টাকা দিয়ে না, পয়সা দিয়ে না, ভালোবাসায় মমতাজ একটু দেখে আসি, আর মমতাজ কি কয় একটু শুনে আসি, কি আইসেনের জন্য কোনো কিছুর বিনিময়ে না। আমি কিন্তু 2টা পয়সাও কাউরে দিই না, কারো বাড়ি মাছও পাঠাই দিই না, ভাত ওই দুধ ভাতও পাঠাই দিই না, কিছুই করি না। আমি যা পারি, আমি যা আনি আল্লাহর হস্তে সরকারের কাছ থেকে আমি সেটা শতভাগ কাজ করার চেষ্টা করি। এবার বলতে পারবেন যে হ্যাঁ আমাদের এখানে কাজ হয়েছে কিন্তু কিছু তো বাকিও আছে। একসাথে বাবাজিরা সব হয় না, এটা কোনো সরকারি কোনো দিন করতে পারে নাই, পারছে? বরং আমাদের আমলে আমরা যেই পরিমাণে যা করছি, এইভাবে যদি কাজ অন্য সরকার দেশ স্বাধীনের পরে করতো তাইলে কিন্তু আমরা এখন নিজেরাই কাজ টাজ খুঁজে পাইতাম না। যে কার বাড়ির উঠান পাকা করতে হইব আমাকে এইটা খুঁজতে হইতো, কার বাড়ির বিটাটা পাকা করতে হইব আমাকে এইটা খুঁজতে হইতো, কাম খুঁজে পাইতাম না। কিন্তু তারা 30-32 বছর এই দেশে যারা ক্ষমতায় তারা কিন্তু এই কাজগুলা করে নাই। আমাদের উপর একটা চাপ পড়ে গেছে না? আগে আমাদের দেশে কারেন্ট ছিল না, মেন রাস্তাগুলা ছিল না, বিল্ডিং ছিল না, স্কুল কলেজ মাদ্রাসার এই কত কাজ আমরা যে এই সময় আইসা করলাম। আবার এলাকাটাও আগের চাইতে অনেক বড় হয়েছে। আগে কিন্তু আসলে 11টা ইউনিয়ন আর হইলো সদরের 3টে ইউনিয়ন, এই হলো 14টা ইউনিয়ন নিয়ে একটা সংসদীয় আসন ছিল, ছোট ছিল, কাজ করা যাইতো। কিন্তু এখন কিন্তু একটা পৌরসভা হয়েছে, আবার হরিরামপুরের 13টা ইউনিয়ন অ্যাড হয়েছে, মানে আরেকটা আসনের সমান। আগে ছিল মাত্র 14টা, এখন তার সাথে আরও অ্যাড হয়েছে 13টা, তাইলে 27টা ইউনিয়ন একটা পৌরসভা। ধরেন আমি 27 কোটি টাকা এক বছরে একটা রাস্তার জন্য বাজেট পাইলাম, 27 কোটি টাকাও যদি পাই তাইলে 1 কিলোমিটার রাস্তা করতে এখন লাগে প্রায় 1 কোটি টাকা। কি এখন তাইলে 27টা ইউনিয়নে কিন্তু আমার মাত্র 1 কিলোমিটার করে কাজ করলেই আমার 27 কোটি টাকা শেষ। টাকা কিন্তু 27 কোটি কম না, কিন্তু পড়তেছে কত টাকা এক একটা ইউনিয়নে। তাইলে এইটাও কিন্তু একটা চিন্তার বিষয়। এরপরেও কিন্তু আমি থোক বরাদ্দ আই না, যেখান থেকে যেখানে বিশেষ বরাদ্দ বলে এইগুলো আমার একটা পরিচিতি আছে, সবাই আমার চিনে, আমি কোথাও গেলে কিছু চাইলে না করে না। এইটা একটা
আমার জন্য একটা সুবিধা আছে, না করে না, আমার কোনো কার্ড লাগে না, আমার চেহারাটাই একটা কার্ড হয়ে গেছে। আমারে দেখলেই মন্ত্রী হোক, মিনিস্টার, যত অফিসার হোক, প্রধানমন্ত্রী ভবন সহ আমি গেলে আমার কোনো দিন কার্ড ব্যবহার, আমার কার্ড যে এমপির কার্ডটা কোথায় যে থাকে আমি জীবনে ওটার তালাশ করেও দিই না। কারণ আমার দেখলেই কয় মমতা যাইছে, তাড়াতাড়ি ভিতরে আসতে কো, তাড়াতাড়ি কি কাজ আপনি বলেন, এইরকম। তা আমার কথা হইল যে কিসের দল করা, কিসের এত জাতীয় রাজনীতি করা, কিরা আইলো কিরা আইলো না, এত চিন্তা করে তো লাভ নাই। কানার দরকার চোখ নাকি? আমাকে এলাকায় দরকার উন্নয়ন। যেই মানুষটা সততা নিষ্ঠার সাথে উন্নয়ন করতে পারবে, যেই মানুষটা কোথাও গেলে না করবে না, কিছু একটা নিয়ে আসতে পারবে, ওই রকমই তো দরকার নাকি কন? আমি শুধু আমার মা বোনদের কাছে, আমার মুরব্বীদের কাছে এই কথাটা বলার জন্যই আসছি। আপনারা যদি মনে করেন মমতাজ ইতিমধ্যেই সকল মানুষ মমতাজকে চিনে, কোথাও একটা কাজের জন্য গেলে না করবে না, আর মমতাজ সৎ নিষ্ঠার সাথে কাজ করছে, এই কয়েকটা জিনিস যদি আপনারা মনে করেন যে আমি সত্য কয়ে গেলাম, তাহলে আল্লাহর হস্তে এই সন্ধ্যাকালীন সময়ে আমারে সবাই আবার সেবা করার সুযোগ দিবেন, দিবেন তো নাকি? আমারে সেবা করার সুযোগ দেন। আমি এলাকার উন্নয়ন চাই, আমি উন্নয়ন করতে চাই, আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। আমি নিজে এটা করে খাই না, আপনারা জানেন যে আমার একটা পেশা আছে, আমি ওইটাকে ছাড়ি না। কেন ছাড়ি না জানেন? কারণ ওইটা ছাইরা তাইলে আমি কইরাটা খামু কি? আমার তো মেলা খরচ বাইরে গেছে না? আমার অনেক খরচ বাইরে গেছে, আমার 2-4টা মানুষ পালতে হয়, কোথাও 2-4টা পয়সা খরচ করতে হয়, এটা কিন্তু আমি আমার ইনকামের পয়সা দিয়ে করি, আমার কষ্টের পয়সা দিয়ে করি। আর আমি যদি ওইটা বন্ধ করে দেই তাইলে কিন্তু আমার দুর্নীতি করে এগুলা করতে হইব। কি আমার দুর্নীতি করে করতে হইব? দুর্নীতি ভালো না আমি যে পেশাটা করি ওইটা করে টাকা কামাই এটা করা ভালো? তাহলে আমার কাজটা করে খাওয়া ভালো। আমি 15 বছর এমপি, যদি এই পরিস্থিতি দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে যাই আমি 200-400 কোটি টাকার কাম না আনতে পারতাম, এই কামের থেকে যদি আমি একটু করে পার্সেন্টেজ খাইতাম, আমার এত দুনিয়া বইরে দৌড়ে দৌড়ে গান গায়ে পয়সা কামান লাগে না? হ্যাঁ, পয়সা কামান লাগে নাকি? আমার অটো টাকা হয়ে যাইতো। আজকে কালো টাকা নিয়ে যারা ঢুকছে ওরা তাইলে আমার সামনে ঢুকতেই সাহস পাইতো না, যে না এই মহিলারও তো টাকা কম না, এ তো অনেক টাকা এত বছরে কামাইছে, এখন আমাগো টাকা ওনার সামনে ভাইসে যাইব, এটা মনে করতো। তারা মনে করছে কি উনি তো টাকা কামাই নাই, আবার এই যে অত গান টানও গাইতে পারে নাই, কিছু এলাকার কাম করতে গেলে ওনার সময় দিতে হইছে, তাইলে টাকা নাই, আমরা আর কিছু না থাকলেও টাকা আছে, টাকা নিয়ে ওনার বিপক্ষে নাইমে যাই। পয়লা চেষ্টা করছে 2 বছর ভইরা যে মনোনয়ন নমিনেশন নৌকা কিনে নিয়ে আসবো, শুনছিলেন না আপনারা? যে নৌকা কিনে নিয়ে আসবো। আরে দুনিয়াদারি কিনা যায়, শেখ হাসিনারে কিনা যায় না, শেখ হাসিনারে কিনা যায় না। কিনা যাইবো কেমনে? ওই মহিলার মা নাই, বাপ নাই, আপন একটা ভাই নাই, আত্মীয় স্বজন বলতে 17-18 জন মানুষকে মাইরে ফেলছে, তার জীবনে আছে কি চাওয়া পাওয়া? এই টাকাতে করবো কি? তারে কেমনে কিনবো? সে চায় এই দেশের মানুষের ভালো হোক, এই দেশটা উন্নয়ন হোক, যাতে মানুষ কয় যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছিল, তার মেয়ে এসে একটা উন্নত দেশ বানাই থুয়ে গেছে, এইটাই তার চাওয়া পাওয়া। এখন এক পা কবরে এক পা উপরে নাকি কন? হ্যাঁ, অতএব তার আর চাওয়া পাওয়া কি? তারে কেনা যায় না। সেও যখন দেখছে মমতাজরে সাধারণ মানুষ ভালোবাসে, মহিলারা ভালোবাসে, আমারে কইছে তো, আমারে কইছে, আরে সে কইছে তুমি কি কবা? প্রধানমন্ত্রী আমারে কইছে সন্ধ্যাকালীন সময় মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথা বলবো। কারণ কি, মানুষ সবাই মরণশীল, একদিন আমারও মরে যাইতে হইব, যাই হই না কেন সব ফালাই তুই যাইতে হইব। শেখ হাসিনা কেমনে জানে আমি জানি না, আমারে কয় তুমি জানো না, তোমার সাধারণ মানুষ আর বিশেষ করে মা বোনরা মহিলারা তোমারে অনেক পছন্দ করে। এই কথাটা কি সত্য নাকি? এইটা শেখ হাসিনা নিজে আমারে কইছে, কয় ওই টাকা পয়সা কিচ্ছু করতে পারবো না, নমিনেশনটা আমি তোমাকে দিমু, আর আমার মা বোনরা সাধারণ মানুষ যা আছে সব যায় তোমারে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আমার কাছে পাঠাই দিব। এই কথাটা আমারে শেখ হাসিনা বলছে। আমি সেই সাহস নিয়ে কিন্তু আসি। এই অঞ্চলে যেইভাবে কালো টাকার সরাসরি করতেছে, খালি আপনারা ভালোবাসেন দেখে ওই ভালোবাসার জোরে হইলো আমি টিকে আছি। কি অন্য কোনো মানুষ হলে টিকে থাকতে পারতো না, আমি ভালোবাসার জোরে, আপনাদের এই সমর্থনের জোরে আমি টিকে আছি। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 7 তারিখে কারো কথা শুনেন না। ওই কেরা নির্বাচনে আইছে কেরা আসে না এগুলো আমার দেওয়ার দরকার না। খালি কবেন আমাকে উন্নয়ন দরকার, মমতাজরে ভোট দিমু, শেখ হাসিনা মমতাজরে চিনে, উনারে যা কমু, যেই কামের কথা কমু উনি যায় কইরে নিয়ে আসবো, আমাকে ওইটাই দরকার। আর আরেকটা জিনিস, আমি তো মেয়ে মানুষ, আমার ইজ্জত আপনাদের ইজ্জত, আমার সম্মান আপনাদের সম্মান। আমি যদি সম্মানিত হই, এই সম্মানটা আপনাদের উপরেই যাবে। আর আমি যদি অসম্মানী হই,
তাহলে সারা বাংলাদেশে এটা রইতে যাবে। সারা বাংলাদেশে কইব সিঙ্গেরের মানুষ তেমন সুবিধা না, এই মহিলারে আমরা সারা দুনিয়ার মানুষ ভালোবাসি, এলাকার মানুষ তো ভোট দেয় নাই, কি কইব না? এই বদনামটা আমাকে হইব না কন্ত? আমরা কি চাই এই বদনামটা হোক? আরে 200 এমপি মন্ত্রী ফেল করলে যেই প্রচার না হইব, আপনাদের মমতাজ যদি কিছু হয় তাইলে কিন্তু তার চাই বেশি প্রচার হইব না? তাইলে এইটা কিন্তু আপনারা সবাই জানেন এবং বুঝেন। সেই অনুরোধ রেখে আপনাদের কাছে আমি আপনাদের এখানে যে কাজগুলা চাইছে, আসলে এখন চাওয়ার মানুষ 2 বছর ধরে কমে গেছে, যেটা সত্য। আপনারা যাই মনে করেন আমারে, আমি সত্যটাই কয়ে যাইতেছি। কারণ আবুলরে আপনারা চেয়ারম্যান বানাইছেন, আবুল এত ডাকি এত বলি আবুল ভুল পথে যাও না, যা হবার হয়েছে মানুষ তোমার ভোট দিছে, তুমি চেয়ারম্যান হইছো, এখন এমপির কাছে না আইলে তুমি কামটা পাবা কোথায়? কি না কাটলে তো মায়ও দুধ দেয় না, দেয় নাকি? আর আমি কোন জায়গায় কোন ওয়ার্ডে কি পাই দরকার, এটা আমি সব জায়গায় ঘুরে ঘুরে কেমনে বাইর করুম বাবা বলেন? আমার কি সম্ভব? সম্ভব না। দেখে তো একটা মেম্বার বানায়, একটা চেয়ারম্যান বানায়, ওয়ার্ডের একটা নেতা বানায়, সে যিনি যায় এমপির কাছে কইতে পারে, তাই না? জনে জনে সবাই তো যাইতে পারবো না আমার কাছে। তাইলে যাইবো কে? আপনি যাবেন, ও যাইবো, একটা ওয়ার্ডের মেম্বার যাইবো, একটা নেতা যাইবো, যায় কইব আমার ওয়ার্ডের রাস্তাটা ভালো না, আমার মসজিদের এই কামটা করা লাগবো, আমার মন্দিরের একটা ই দেওয়া লাগবো, আমার কবরস্থানে একটা মাটি ভরাট করা লাগবো। কি এটি তারাই তো কইব? আমার নামটা দিয়ে আসবো, আমি তালিকাটা করে ডিও লেটার দিয়া যেমনেই হোক আমি সেই কামটা করুম। এই চাউইনা মানুষের অভাব একটু হয়ে গেছে এই জামিরটাতে। এই যে খালি কবেন যে কাম এমপি কম করছে, আমরা এটা পাই না ওটা পাই নেই, এই দোষটা খালি আমার উপরে আপনারা দিয়েন না। চাউইনা মানুষটা কমে গেছে, গুসা করে ও মাঝে মাঝে যাবের চায় না, যে আর কি কমু আপনারা এত কই আমি আর কি করুম, আমি তো চেয়ারম্যান না। তা আমি কইছি রাজু ধৈর্য ধরো, এই মানুষটাই তোমার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিল, অতএব তুমি ধৈর্য ধরো। এই মানুষ যদি আবার কোনোদিন চাই তুমি হবা, আর না হইলে তুমি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাবা। সেবা যদি কইরে যাও রাজু, এটা ইহ জগতে পুরস্কার না পাইলেও পরজগতে পাইয়ে যাবে একবার। মানুষের উপকার করো, ভালো করো, আমরা এর জন্যই আসছি। কারো খাওয়া কারোটা নিতে আসি নাই, খাইতে আসি নাই, পড়তে আসি নাই, কিচ্ছু না। আমি খাওয়া কতটুকু খাওয়া যায়, মাসে 1-2 বার ভাত খাই, সত্যি কথা, মাসে 1-2 বার ভাত খাই, খাওয়াই তো নাই, তাহলে এত কিছুতে কি করুম? মানুষেরটা মাইরে খায় কি করুম? হ্যাঁ, দুর্নীতি করুম, মানুষেরটা মাইরে খামু, জবাব দিতে হইব আমার কাল হাসরের মাঠে যাইয়া। আমি এটা করে আমার লাভটা কি? অতএব আপনারা আমার প্রতি একটু আস্থা ভরসা রাখেন, আমার প্রতি যে আমি যতটুকু পারি আপনাদের এলাকার জন্য, এই এলাকার জন্য আমি কাজ করব, আমার সেই কাজ করার সুযোগটা দিয়েন। পরিচিতি আছে, সুনাম আছে, এইটুক কামে লাগায় যদি একটু কাম করতে পারি তাহলে ভালো না? এইটুক কাজে লাগাইতে চাই, আর কিচ্ছু না। যাক, আমি অনেক কথা বললাম, শুধু একটাই বলবো, 7 তারিখে কেউ না করলেও আপনারা শুনেন না। অনেকেই কইতে পারে আরে কি নির্বাচন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব আর এমপি মমতাজ হয়ে যাইব, ভোট দেওয়া লাগবো না, কইতেও পারে। আমি বলবো না, আমি এরকম এমপি হইতে চাই না, এরকম এমপি হইতে চাই না। আমার কথা হইলো যে আপনারা ভোট দিবেন, নৌকা মার্কায় আমি চাইয়া গেলাম, নৌকা মার্কায় ভোটটা দিবেন, আপনাদের ভোটে আমি আগামীতে এমপি হইয়া বড় করে গলা করে সংসদে যায় কথা কমু। কি বড় করে গলা করে উঁচা করে যায় কথা কমু, যে আমার এলাকার মানুষ আমারে ভালোবাসছে, আমার কাজের বিনিময় তারা দিছে, মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের প্রতিদান তারা দিছে, আপনার বাকি যেটা আছে এটা আপনি করে দিবেন। আমরা যদি গ্যাসের সংযোগটা আনতে পারি, এই দেখেন মেট্রো রেল হেমায়তপুর পর্যন্ত আসতেছে, যদি গ্যাসের সংযোগটা আমরা আনতে পারি, এই দেশের অনেক শিল্পপতিরা এসে জায়গা জমি কিনতেছে, আমাদের শিল্পাঞ্চল যদি বড় হয়, আমাকে পয়পোলাপান চাকরি আরো বেশি করে পাইবো না? মেট্রো রেল আইসে গেছে, এই মেট্রো রেল আমরা এই রাস্তা যেটুক করছি আরো বড় করতে হইব, এই রাস্তা এটা হইতেছে না। তা 4 লেন যদি করি তাহলে আশেপাশের এই এলাকা উন্নত হয়ে যাইব, মানুষের বাড়ি ভাড়া বাইরে যাইব, জাগা জমির দাম এখন যা আছে তার চাইতে কয়েক গুণ বাইরে যাইব, এইগুলাই আমাকে লাভ নাকি কন? এইগুলা করতে হইব, আর না হইলে শেখ হাসিনার মনটা নষ্ট হয়ে যাইব, যে এত কিছু করলাম তারপরে মানুষ ভোট দেয় না মমতাজ রে, তাইলে আর এগুলা করে লাভ কি? তা আমি আপনাদের কাছে করজোরে বলে গেলাম সন্ধ্যার সময়, আপনারা ভুল পথে ভুল জায়গায় ভোট দিয়েন না, নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আপনারা একটা এমপি উপহার দেন। 151টা এমপি হইলে শেখ হাসিনা এককভাবে প্রধানমন্ত্রী হইব, তাই না? এটা হলো জাতীয় নির্বাচন। ওই যে ইউনিয়ন পরিষদের রাজুর মতো 100 রাজু ফেল করলেও শেখ হাসিনার কিছু হয় নাই, হয়েছে নাকি? হ্যাঁ, উপজেলা 10টা ফেল করলেও শেখ হাসিনার কিছু হয় নাই, হয়েছে নাকি? অতএব শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হইতে পারবে এককভাবে যদি আপনারা এই জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেন, এমপি দেন, তাই না?
এটা দিলে উনি খুশি হবে এবং আমাদেরকে সেবা করার সুযোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সন্ধ্যা হয়ে গেছে। আমি আর আপনাদের সময় নিলাম না, শুধু সকলের প্রতি আসছেন, সবার প্রতি আবার সালাম শ্রদ্ধা জানিয়ে আবার যেন হাসি মুখে আপনাদের মাঝে ফিরতে পারি, এই দোয়া চেয়ে আপনাদের সেবা করতে পারি, নৌকা মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা।